চায়ে চুমুক দিয়ে সকালবেলায় ঘুরু ঘুরু করে নিলাম আমরা একটু। দোকান রয়েছে এখানে বিভিন্ন জিনিস। এখানে মোটামুটি আমরা এলাম একটু নিচের দিকে নেমেছি ওই উঁচু রাস্তা থেকে, এখানে একদম ধারে চলে এসেছি যেখানে জল মোটামুটি উঠে এই পুরো এলাকাটা পুরো জলে ভরে যায়। এবং তোমরা নিচে যদি দেখো এখানে পুরোপুরি শ্বাসমূল রয়েছে এবং সুন্দরী গাছের পুরোপুরি যে ঠেসমূল শ্বাসমূল যেগুলোর কথা বলেছিলাম পুরো এখানে একদম নিজের চোখে দেখো, এই দেখো এগুলো সব শ্বাসমূল। এখানে এই শ্বাসমূলগুলো পুরোপুরি রয়েছে পুরো এলাকা। আস্তে সব সামনে এখানে ভালো জায়গা সবাই দেখতে পাবে। সুন্দর জায়গা। ওয়াও, আধার কার্ডে খালি কচ্ছপ দেখতে হবে, দলিল দিলে বাঘ। এখান থেকে পুরোপুরি না ওয়াচ টাওয়ারের উপরে। কিরা পাচ্ছি আর উপরে আছে নাকি? আরেকটা ক্লিয়ার হবে না। এখানে যে বাঘ দেখার বিষয়টা সেটা মোটামুটি এই সমস্ত জায়গায় বাঘ থাকে, যদি দেখা যায় তো দেখতে পাবো আমরা। উল্টো দিকেও ওই দিকেও সেম জিনিস। যদি এই জায়গাগুলোতে বাঘ দেখা যায়, এই জায়গাগুলোতে যদি দেখা যায় তো বাঘ দেখা যেতে পারে। তো এখানে আসে যারা রয়েছে তারা তো তাই বলছে যে এই অঞ্চলে বাঘ ঘোরাফেরা করে, যদি দেখা যায়। বেশ, একে ধরতে আসবে বাঘটা আমরা দেখতে পাবো, যে একে বাঘটা ধরতে আসবে আমরা দেখতে পাবো। এবার এই পুরোটা থেকে আমরা এখন এই খাড়িটার মধ্যে ঢুকবো। এই খাড়িটার মধ্যে দিয়ে ঢোকার সময় আমরা মোটামুটি আশা করছি বাঘ দেখতে পাবো। জায়গা এখানেই বাঘ দেখা যেতে পারে, খাড়ির মধ্যে দিয়েই কিন্তু বাঘ দেখা যেতে পারে, এখান দিয়েই কিন্তু বাঘ দেখা যেতে পারে। অর্থাৎ একদম আমরা সুন্দরবনে একদম ভিতরের খাড়িতে ঢুকে গেছি, একদম খাড়িতে ঢুকে গেছি যে এখানে বাঘ থাকতে পারে, কুমির থাকতে পারে, হরিণ থাকতে পারে, যে কোনো টাইপের কিন্তু জীব বৈচিত্র্য আমরা এখানে দেখতে পাবো। এই খাড়ির মধ্যে কিন্তু বাঘ থাকে, অর্থাৎ এর মধ্যে দিয়ে যদি আমাদের বাঘ দেখা যায় তাহলে একটা সম্ভাবনা আছে বাঘ দেখার, নয়তো কিন্তু নেই। কারণ এরকম এত ডিপ খাড়ি আর আমরা অন্য কোনো জায়গায় পাবো না। মানে এর মধ্যে সুন্দরবনের মধ্যে এই ডিপ খাড়ির মধ্যে ঢোকা যায়, এখানে পারমিশন পাওয়া যায়, এখানে ঢুকতে দেয়। এবং এছাড়া যে বিষয়গুলো রয়েছে এখানে খুব কাছে ক্লোজ, মানে এত ছোট খাড়ি এবং এখানের মধ্যে যদি কোনো জীবজন্তু থাকে বা বাঘ থাকে আমরা দেখতে পাবো, অনায়াসে দেখতে পাবো। খাড়ির মধ্যে আবার খাড়ি যেগুলো রয়েছে, যেগুলো আরো ছোট 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 খাড়ি যেগুলো ভেতরে ঢুকে গেছে একদম সুন্দরবনে, যেটার জন্য মানে এই জলগুলো মানে এগুলো দিয়ে ঢুকে যায় পুরো ডিপ ফরেস্টে জলগুলো, আবার এগুলো দিয়ে আবার বেরিয়ে আসে। মানে খাড়ি দিয়ে একটা চলছি, আবার একটা খাড়ি এখানে রয়েছে। কিন্তু এইগুলোর মধ্যে বিভিন্ন যারা মাছ ধরতে আসে তো তারা এখানে মাছ ধরতে আসে। এই খাড়িগুলোর মধ্যে দিয়ে জোয়ারের সময় এগুলো পুরো জলে ভরে যায় আর আবার জল নেমে যায়। এই যে এগুলো রয়েছে শ্বাসমূলগুলো রয়েছে সেগুলো পুরো উপরে রয়েছে। খাড়ি একসঙ্গে দুদিকে গেছে, আমাদেরটা মনে হয় দেখতে বলছি। লেজটা দেখো কেমন কালো কালো। ওরে আসাবা
করে দেখালে আমি জানতো। টাকা শোধ। এবার বোনাস দেবো। টাকা শোধ। জলটার মধ্যে আছে? না অন্য এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে কিছু বন্য প্রাণী বা জীবজন্তু থাকতে পারে। দেখা যাক। খাঁচায় বন্দি বলছে যে আমরা দোবাকিতে এসেছি, যেখানে খাঁচায় আমরাই বন্দি। যে খাঁচাতে সেফটি করা হয়েছে যাতে কোনো কিছু দুর্ঘটনা না ঘটে, কেউ পড়ে না যায় বা অন্য কোনো প্রাণী যাতে না আসে কিছু করে। তো এখান দিয়ে এখন অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে এবং যাওয়ার পর একটা ওয়াচ টাওয়ার আছে, সেটার উপরে উঠে পুরো বিষয়টা আমরা দেখতে পাবো। তো চলো দেখি সামনে কি কি আছে। খানিকটা অঞ্চল মানে রেখে যেন ওদিকে এগুলো তো চলে আসো চলো 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 চলো। আমরা মোটামুটি পুরো বিষয়টা দেখো, এখানে অনেক হাঁস টাইপের সব রয়েছে ওই পুকুরটার মধ্যে। আর পুরোটাই জঙ্গল, মানে পুরোটাই একদম ঘন জঙ্গল। এই হাঁসগুলো উঠতেও পারে। এখানে এরকম প্রাণী দেখা যাবে? আরে আর আমার মতো এত ফ্যাশনেবল এত অসম পারসন বলতে কোথাও দেখা যাবে না। পারসন বলতে গিয়ে দেন পার্সোনালিটি বলেছে। অসাধারণ দেখো, তার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে। এদিকে পুরো ডাল মাছের ঝোল, ডাল মাছের ঝোল। তো এখন খাওয়া হচ্ছে সকলের একদম নদীর মাঝখানে। চিংড়ি, কাতলা সমস্ত কিছুই রয়েছে মোটামুটি। চলো মোটামুটি একদম সামনে বসে রয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। হয়তো বাঘ দেখা যাবে, তো সেখানে আমরা যাচ্ছি আপাতত বাঘ দেখার জন্য। এখানে একটা পালতোলা নৌকা রয়েছে দেখাতে যাচ্ছে, একদম সামনে বসে রয়েছি, জাস্ট সামনে একদম। মোটামুটি বাঁশের সিঁড়ি দিয়ে যেতে হবে, আর চারিদিকে শুধু জঙ্গল। এখান দিয়ে বাঁশের সিঁড়ি এবং জঙ্গল, নিচে বাঁশ আর সাইডে হচ্ছে পুরো জঙ্গল। দেখা যাক এখানে কি দেখতে পাই আমরা আজকে। তো এখানে মোটামুটি ঢুকে পড়েছি 30 টাকার টিকিট কেটে। এখানে মোটামুটি বাঘ দেখবো। চলো, মনে হচ্ছে তো এর ভেতরে বাঘ রয়েছে। মোটামুটি আজকে কেনাকাটি করলাম, মানে এই টাইগার অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার নিল আমাদের 130 টাকা। ক্যাকটাসটা নিয়েছে 270 টাকা, 80 টাকা বলেছিল, 270 টাকা বা 60 টাকা সামথিং কিছু নিয়েছে। এই কানেরগুলো কিনেছে, প্রত্যেকটা 30 টাকা করে নিয়েছে। এই ব্যাগটা কেনা হয়েছে, ব্যাগটা 100 টাকা নিয়েছে। আর এইগুলো এগুলো তোমরা দেখতেই পাচ্ছ, কি এটা আর বলতে হবে না। এগুলো নিয়েছে 70 টাকা করে বলছিল, আমরা 65 টাকা করে দিয়েছি, অর্থাৎ দুটো নিয়েছি তাই জন্য 65 করে দিয়েছে। আর এখানে রয়েছে মধু, সেটা প্যাকেটের মধ্যেই রয়েছে। মধুটা নিয়েছে টোটাল 340 টাকা কেজি। ক্লিয়ার, দাম 400 টাকা বলছিল, 340 টাকা একদম এখানকার
হানি আর এইসব ছোট ছোট জিনিস কেনা হয়েছে আরো। তো এই সমস্ত কিছু হয়েছে, তার মধ্যে সব থেকে বেটার তো আমার লেগেছে এটা, আর আই লাভ সুন্দরবন। তো এই বিষয়টা খুব ভালো, আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার।